4 থেকে 4.5 কেজি ওজন হবে। যে পানিতে না দিলেও এটা পালন করা যাবে। আসলে এইটা থেকে কি ডিম উৎপাদন করা সম্ভব? বা বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস যে যেইখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন আমরা শুরু করতে চলেছি। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হ্যাসারিপল্লী নামে খ্যাত ইসলামপুর হুদগাছা গ্রামে। আজকে আমরা এসেছি প্রধান হ্যাসারিতে। প্রধান হ্যাসারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। স্যারের কাছ থেকে আমরা জানবো ফ্রান্সের যেই পিগিন স্টার 13 জাতের হাঁসটা রয়েছে, যেটা মাংসের জন্য সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে, সেই হাঁসটা সম্পর্কে এবং খামারিদের নিয়ে স্যারের কাছ থেকে নানান প্রকার তথ্য আজকের এই প্রতিবেদন জুড়ে জানবো। তো চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে এবং স্যারের কাছ থেকে আমরা এই ফ্রান্সীয় পিগিন স্টার 13 জাতের বাচ্চাটা নিয়ে বা হাঁসটা নিয়ে নানান প্রকার তথ্য জেনে আসি। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হ্যাসারিপল্লী নামে খ্যাত যেই জনপ্রিয় গ্রাম, সেটা হচ্ছে ইসলামপুর হুদগাছা গ্রাম। এই গ্রামেই আজকে আমরা উপস্থিত হয়েছি। গ্রামের সবচাইতে সেরা এবং সুনামধন্য যেই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেই হ্যাসারি, সেটা হচ্ছে প্রধান হ্যাসারি। সারা বাংলাদেশেই সিরাজগঞ্জের প্রধান হ্যাসারি ব্যাপক জনপ্রিয় এবং জনপ্রিয়তা অর্জন করেছে যেই ব্যক্তি, সে হচ্ছে সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। স্যারের কাছ থেকে আমরা জানবো নানান প্রকার তথ্য এবং আজকের এই ভিডিওটি স্পেশালি তৈরি করা হয়েছে মাংসের জন্য যেই হাঁসটা, মানে ব্রয়লার জাতের হাঁস নামে সারা বাংলাদেশে যেটা বর্তমানে জনপ্রিয়, পিগিং স্টার 13, ফ্রান্সের পিগিং স্টার 13 জাতের যেই হাঁসটা, সেইটা নিয়েই স্যারের সাথে আজকে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্যার, তার পরিচয় প্রথমতই আমরা নিয়ে নিই। চলুন আপনারাও আমার সাথে থাকুন, স্যারের সাথে কথা বলি, উপভোগ করুন আজকের এই ভিডিওটি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা শুনেছি যে সিরাজগঞ্জের ভিতরে সবচাইতে ভালো এবং সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের প্রধান হ্যাসারি। তো আপনাদের কাছে বর্তমানে কি পিগিং স্টার 13 জাতের হাঁসটা আছে? হ্যাঁ জি, পিগিং স্টার 13 জাতের বাচ্চাটা আসলে ইতিপূর্বে আমার কাছে ছিল, কিন্তু স্বল্প আকারে বিভিন্ন কোম্পানি থেকে শুধু আমি এটা ইনক্লুড করতাম। কিন্তু এই বছরে এটা আমার নতুন সংযোজন, যে আমার নিজস্ব প্যারেন্টসও কিন্তু পিগিং স্টার 13 রয়েছে। আর সাথে বিভিন্ন বাংলাদেশের 3টা যে কোম্পানি রয়েছে, কেউ যদি মনে করেন যে ওই 3টা কোম্পানির বাচ্চাও চায়, আর সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারে। আপনাদের কাছে এই পিগিং স্টার 13 ছাড়া অন্য কি জাতের হাঁস আপনারা সারা বাংলাদেশে সাপ্লাই দেন? ইতিমধ্যে হয়তো আপনি জানবেন যে বিগত আজকে 8-10 বছর হলো আমরা কিন্তু পিগিং স্টার, যদিও এবছর আমরা নতুন অ্যাড করেছি, যে খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, জিন্ডিং, ব্ল্যাক হোল, বেইজিং সহ সকল জাতের হাঁস এবং মুরগির বাচ্চা কিন্তু আমাদের কাছে আছে। তো স্যার, আমি আমার দর্শকদের সুবিধার্থে একটু আপনার কাছে প্রশ্ন করব যে এই যে পিগিং স্টার 13 জাতের হাঁসটা, এটা তো সাদা হয় নাকি? হ্যাঁ, পিগিং স্টার 13 জাতের বাচ্চা যেটা রয়েছে, এটা কিন্তু আসলে ছোটোবেলায় কিন্তু আসলে পিগিং স্টার 13 বলেন, বেইজিং বলেন, ইন্ডিয়ান রানার বলেন, 3টা কালারই কিন্তু সেম হয়। আসলে এখানে কেউ আসলে ওইভাবে ডিফারেন্স খুঁজে পাবে না। যদি মূলত অভিজ্ঞ পার্সন কেউ যদি না হয়, তাহলে এখান থেকে কিন্তু আসলে ভেদাভেদ করার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ আছে। মনে করেন যে যদি পিগিং স্টারের একটা বাচ্চার একটা ওয়েট আর ইন্ডিয়ান রানার যেটা আমরা বলি এবং বেইজিং যেটা বলি, এই 3টার ওয়েট কিন্তু এক হবে না। 3টার ওয়েট কিন্তু 3টা ধরনের হবে এবং বড় হলে অবশ্যই 3টার কালারই কিন্তু সাদা। এর জন্যই আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম যে বর্তমানে বাংলাদেশে এই যে ফ্রান্সের পিগিং স্টার 13, এইটা নিয়ে নানান প্রকার প্রতারণা চলছে। অনেকেই ইন্ডিয়ান রানার সেটা দিচ্ছে দর্শকদেরকে এবং খামারিদেরকে, বলছে যে এটা পিগিং স্টার 13, সেক্ষেত্রে তারা লসের সম্মুখীন হচ্ছে। আসলে এই যে পিগিং স্টার 13টা, যেটার সুনাম সারা বাংলাদেশে প্রচুর এবং অনেক চাহিদা, এইটা কি আসলে মানে জেনুইন যেটা ওয়েট, এটা আসলে কত কেজি পর্যন্ত হয় যদি জানাতেন?
আচ্ছা, এটা যদি আসলে খাবার ফুড যেটা বলি আমরা খাবার যেটা বলি, খাবার যদি ঠিক থাকে এবং সঠিক পরিমাণে যদি সঠিক মানে যে ভালো মানের খাবার যেটা রয়েছে সেটা যদি প্রয়োগ করা হয় তাহলে 2 মাস 60 দিন আর কি যেটা আমরা বলি, 60 দিনে 4 থেকে 4.5 কেজি ওজন হবে। আর 45 দিন আমরা বলি, যেটা খামারিদের সবসময় আমরা বলে থাকি যে 45 দিন যে সেটা হবে আপনার 3 কেজি প্লাস। এক্ষেত্রে যদি ভালো কোম্পানির যদি খাদ্য ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই ওয়েটটা আসবে না। মানে আপনার শর্ত হচ্ছে এই যে 45 দিন বা 60 দিনের ভিতরে খাওয়ার উপযুক্ত, যেটা যেহেতু এটা মাংসের জন্য খাওয়ার উপযুক্ত করতে হলে 4 থেকে 4.5 কেজি হয় না? 3 কেজি 45 দিনের থেকে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায় এটা। মানে আমরা ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি যাই, এটা হচ্ছে ব্রয়লার হাঁস, ওটা মুরগি, এটা হাঁস। মানে ডিফারেন্স শুধু একটা হাঁস এবং মুরগি, এটাও কিন্তু ব্রয়লার। তে 45 দিনেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায়। 3 কেজি যখন হয়ে যায় তখন কিন্তু আসলে খাওয়ার উপযোগী হয়ে যায়, তখন ইচ্ছা করলে মানে মানুষের প্রয়োজনে ব্যবহার করতে পারে। তো স্যার, আমরা দর্শকদের সুবিধার্থে জানতে চাই, এই যে হাঁসটা, এটা অনেক খামারি যারা আগে বিগত দিনে মুরগি পালন করতো তারা চাচ্ছে যে এটা মানে পানিতে না দিয়ে শুকনোতে মানে ব্রয়লার মুরগির মতো এটা পালন করবে। এক্ষেত্রে আপনি কি বলেন, এরকমভাবে কি এটা পালন করা যাবে? না, অবশ্যই যাবে। এটা হচ্ছে ব্রয়লার হাঁস, তবে আমার একটু দ্বিমত রয়েছে। দ্বিমতটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, আপনার মাধ্যমে এবং যারা খামারি রয়েছে, নতুন উদ্যোক্তা রয়েছে, সবাইকে, যারা উদ্যোক্তা হবে তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে পানিতে না দিলেও এটা পালন করা যাবে, তবে পরিচর্যার একটা বিষয় থাকে, গুড হেলথ একটা বিষয় থাকে। যদি সপ্তাহে 1 দিন, 15 দিনের পরে, 10 দিনের পরে, যেহেতু তারা সবসময় ফিট খায়, একটা বেলা অথবা 2টা বেলা যদি একটু 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য যদি পানিতে নামানো যায়, এটার কালারটা যেমন ভালো থাকে, ওয়েটটাও ভালো আসে এবং রোগ ব্যাধিও কম হয় এখান থেকে। স্যার, আরেকটা প্রশ্ন আমার, এটা হচ্ছে আমি চাই যে আপনার কাছ থেকে আমি জানবো এবং দর্শকদের সুবিধার্থে দর্শকদেরকে জানাবো, যারা এগুলো নিয়ে খামার করতে চায় তাদেরকে জানাবো। আসলে এইটা থেকে কি ডিম উৎপাদন করা সম্ভব, বা ডিম উৎপাদন করে কেউ চাইলো যে আমি বাচ্চা উৎপাদন করব এরকম? হ্যাঁ, অবশ্যই। আমি তো আমার যে প্যারেন্টসটা করেছি এটা কিন্তু আমি আসলে প্ল্যানেটের যে বাচ্চাটা রয়েছে সেই প্ল্যানেটের বাচ্চা থেকে কিন্তু আমি প্যারেন্টসটা করেছি। মানে আপনি নিজেই চাইলে পরে এখন ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন পিকিং স্টারের? রাইট, আমি করছি তো। আমি তো এই বছরে বললাম যে এই বছর আমার পিকিং স্টার 13 জাতের যে বাচ্চাটা, এটা কিন্তু আমি নিজস্বভাবেই এটা প্যারেন্টস রয়েছে আমার, এবং নিজস্বভাবে উৎপাদন করছি। আচ্ছা স্যার, ওই যে অনেকেই এই সাদা জাতের হাঁস তো আছে 3টা, কি জাতের আছে যদি জানাতেন? ইন্ডিয়ান রানার, বেইজিং এবং পিকিং স্টার। আচ্ছা, এই পিকিং স্টারের সাথে কি ওইগুলো সমপরিমাণ হয় ওয়েটে? কখনোই সমপরিমাণ হবে না। অনেকেই আছে যারা খামারি নামের ব্যবসায়ী নামের অসাধু ব্যবসায়ী, এরা হচ্ছে 2 নম্বরে বিজনেস করে, এরা পিকিং স্টার বলে এই যে ইন্ডিয়ান রানার, বেইজিং এইগুলো দিয়ে থাকে। এদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন, বা খামারি যারা নিচ্ছে লস হচ্ছে এরা তো লসের সম্মুখীন হয়েছে, এদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? মানে এরা কেমন করে চিনবে যে বাচ্চা কোনটা কীরকম? আচ্ছা, অবশ্যই ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে আসলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কীভাবে কী করলে আসলে এই যে ধোঁকা, এই যে প্রতারণা, এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। মূলত বাংলাদেশে বড় বড় 3টা কোম্পানি রয়েছে, প্ল্যানেট, আমরা ঢাকা গ্রুপ বলি, ডিজে এবং চাঁদ। এই 3টা কোম্পানি কিন্তু 3টা কোম্পানির আলাদা আলাদা পরিচয় আছে এবং আলাদা আলাদা কার্টুনের কোয়ালিটি এবং আলাদা আলাদা বাচ্চারও ধরন আছে, গুণ আছে। তে যে কোম্পানির থেকে নিয়ে অভ্যস্ত, যার যেটা ভালো লাগে অবশ্যই কোম্পানির কার্টুন দেখে নিবে। আচ্ছা, আমার যে নিজস্ব প্যারেন্টস রয়েছে, আমার কিন্তু কোনো কার্টুন নাই, আমার কাছ থেকে নিলে হলে বিশ্বাসতার সহিত নিতে হবে। সেক্ষেত্রে আরেকটা কথা আমি ইনক্লুড করতে চাই, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি এই 3টা কোম্পানি যে রয়েছে, বড় বড় কোম্পানি বাংলাদেশের ভিতরে ব্র্যান্ড 3টা, তাদের সাথে টক্কর দেওয়ার মতো সমর্থন আমার নেই এবং আমি সমকক্ষ কখনোই মনে করি না। এই জন্যই যে তারা অনেক উঁচু, আমি ক্ষুদ্র একজন ব্যক্তি, তা আমি চেষ্টা করছি যে আমার এই যে প্রান্তিক পর্যায়ে থেকে
শুধু তাদের মুখোপেক্ষী না থেকে অনেক সময় দেখা গেছে যে আমার খামারিরা বাচ্চা চাচ্ছে, আমি দিতে পারতেছি না, কোম্পানিতে অর্ডার করতেছি, কোম্পানির যে চাহিদা ছিল মানে ব্যাপক চাহিদা ছিল কিন্তু বাচ্চা উৎপাদন হয়েছে কম, কিন্তু খামারিরা তাদের চাহিদা অনুযায়ী বাচ্চা পাচ্ছে না। তার দরুনে কিন্তু আমি আজকে নিজস্ব প্যারেন্টস করেছি যাতে খামারিরা আমার কাছ থেকে ফেরত না যায়, মানে বৈমুখ না হয় যে না বাচ্চার জন্য খামার করতে পারতেছি না। তা আমি 100তে 100 গ্যারান্টি দিচ্ছি যে ইনশাল্লাহ ওনাদের মতোই হবে। জি ইনশাল্লাহ। আমিও চাই যে শুধুমাত্র কোম্পানির দিকে তাকিয়ে না থেকে আপনি নিজে চেষ্টা করছেন, আপনি তো এই সকল বিষয়ে অনেক আগে থেকে অভিজ্ঞ একজন ব্যক্তি, তো আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল। স্যার আমি জানতে চাই এই যে এর ভিতর বাচ্চা তো কয়েক ধরনের হয়, এ গ্রেড বি গ্রেড এরকম কয়েক কোয়ালিটি আছে, এ মাইনাস, আসলে যারা খামারি বা শখের বশে পালন করতে চাচ্ছে এদের জন্য কোনটা নিলে ভালো হবে যদি দর্শকদের সুবিধার্থে একটু জানাতেন। অত্যন্ত ভালো একটা প্রশ্ন ইব্রাহিম সাহেব। যদি বড় আকারে কেউ খামার করতে চায়, বাণিজ্যিক আকারে খামার করতে চায়, অবশ্যই এ গ্রেডের মানে বাচ্চা নিতে হবে। কারণ খামারের যদি আমি ভালো বীজ দিই তাহলে সেখান থেকে ভালো ফল আমি আশা করতে পারি, কিন্তু বীজ যদি আমি খারাপ দিই সেখানে কিন্তু ভালো কিছু আশা করতে পারি না। তো যারা আসলে মানে বাণিজ্যিক আকারে খামার করতে চায় তাদেরকে বলবো অবশ্যই এ গ্রেডের বাচ্চাটা নিতে। আর তাছাড়া এই যে A-B যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাটা ছোট ছোট যারা উদ্যোক্তা রয়েছে 50 পিস 60 পিস 100 পিস, তারা কিন্তু এটা নিয়ে পরিচর্যা করতে পারে। পরিচর্যা করলে ওই দেখা যায় যে 5-7 দিনের একটু ব্যবধান হয়, ওই সময় ওইটা হয়ে যায়। দর্শক যেমনটা শুনছিলেন আপনারা, আমরা ছিলাম শ্রদ্ধেয় স্যারের কাছে, স্যারের কাছ থেকে জানলাম পিকিন স্টার 13 সহ নানান প্রকার জাতের হাঁস সম্পর্কে। স্যারের কাছে সকল প্রকার হাঁসই যেমন পাওয়া যায়, ঠিক তেমনই তার কাছে পিকিন স্টার 13 জাতের এ গ্রেড বি গ্রেড এ মাইনাস সকল প্রকার আপনি ফ্রান্সের যেই পিকিন স্টার 13টা ওটা পাবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এই ফ্রান্সিওর পিকিন স্টার 13 জাতের সম্পর্কে স্যারের কাছ থেকে আরও কিছু তথ্য জানবো। স্যার এই যে খাকি ক্যাম্বেল যে বাচ্চাটা মানে খামারিরা, বাংলাদেশের খামারিরা যেটা সচরাচর পালে, এইটা যে পালন করছে এটার মতোই কি আসলে পিকিন স্টার 13 জাতের ওই যে হাঁসটা, এটার খরচ নাকি খরচটা একটু বেশি? হ্যাঁ অবশ্যই খাকি ক্যাম্বেলের চেয়ে এটার একটু খরচটা বেশি হবে, কেননা খাকি ক্যাম্বেলের বাচ্চাটা 15 দিন পরে কিন্তু আপনি যে কোনো মাঠ পর্যায়ে আপনার বিল বলেন, ঝিল বলেন, পুকুর বলেন, সেখানে কিন্তু খাওয়াতে পারতেছেন। আর এই পিকিন স্টার হাঁসটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে করতে পারেন, ঠিক আছে এক্ষেত্রে। আর এই পিকিন স্টার হাঁসটাকে শুধুমাত্র ফিড খাওয়াতে হবে, অন্য কোনো খাবার খাওয়ালে কিন্তু এই যে ওয়েটের কথা আমরা বলতেছি এই ওয়েটটা কিন্তু আসবে না। তো স্যার এই যে হাঁসটা, এটা তো ব্রয়লার জাতের হাঁস, মাংসের জন্যই তো এই হাঁসটা নাকি? এটা তো অবশ্যই মাংসের জন্য হাঁস। স্যার এখন আমার প্রশ্ন হলো এটা যে এই মাংসের হাঁসটা যারা খামারিরা লালন পালন করবে এরা সাপ্লাই দিবে কোথায়, বা এটার চাহিদা কীরকম বাজারে? এটা বর্তমান বাজারে কিন্তু অনেক ব্যাপক চাহিদা। ইতিমধ্যে লক্ষ্য করছি যে মানুষ আসলে ওই মুরগির থেকে আলাদা একটা ফ্লেভার পাওয়ার জন্য হাঁসটা কিন্তু মানুষ এখন গ্রহণ করছে। একটা সময় ছিল একটা সময় ছিল যে হাঁসের মাংস মানুষ খেতে পছন্দ করতো না, কিন্তু এখন অধিকাংশ মানুষই কিন্তু হাঁসের মাংস খেতে পছন্দ করে, এবং আর আমার বিশ্বাস। তো দর্শক আমরা স্যারের কাছ থেকে বিদায় নিব, আসলে বিদায়ক্ষণ হয়ে গিয়েছে। অনেকক্ষণ যাবৎ আমরা স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম। তো স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। যারা নতুন উদ্যোক্তা পিকিন স্টার নিয়ে খামার করতে চাচ্ছে তাদের জন্য আপনি ভালো ভালো মেসেজ দিয়েছেন। দেখা হবে আবার অন্য কোনো প্রতিবেদনে ইনশাল্লাহ। আর সে পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন, খামারিদের পাশে থাকেন, এটা কিন্তু আমার একান্তই আপনার কাছে চাওয়া। ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আজকে আমরা উপস্থিত হয়েছিলাম সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারিতে। প্রধান হ্যাসারির কর্ণধার ছিলেন আমাদের সাথে সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। স্যার খুবই ফ্রেশ মাইন্ডের একজন মানুষ, তিনি সর্বদা সারা বাংলাদেশের সকল খামারিদেরকে সঠিক তথ্য দিয়ে আসছেন সেই অনেক আগে থেকে। তার সুবাদেই আজকে আমরা তার মুখ থেকে নতুন জাতের হাঁস ফ্রান্সীয় পিকিন স্টার 13, যেটা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা মাংসের জন্য, সেই হাঁসটা সংক্রান্ত নানান প্রকার তথ্য জানলাম। এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে বাংলা খামার ইউটিউব চ্যানেলে। বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সকল প্রকার খামারিদেরকে সফলতা এবং ব্যর্থতা সব মিলিয়ে প্রতিবেদন উপহার দেওয়ার জন্য চেষ্টা করি।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল খামারিরাই রাখবেন, কারণ এখান থেকে সকল গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ মেসেজ সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।